শেষ ভাই, এই গহীন শালবনের মাঝখানে এসে আমাদের গাড়ির তেল শেষ। গাড়িটা একটু ঝাঁকিয়ে নিলাম, দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায়। চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, কি একটা পরিস্থিতি দেখুন কিভাবে আমরা এই বিপদ থেকে মুক্তি পেলাম। আল্লাহ ভরসা না, ঈদের আগে আমরা চোখ মিজে চালাই, ঈদের আগে চোখ মিজে চালাই, ঈদের আগে মরার মায়ের উঠে। কষ্ট হয় না এদিক দিয়ে উঠতে? ভালো আছে তো, দেখে ওঠেন, পিছলা ভালো পড়ে যায় না। Assalamu alaikum, hope everyone is well. I am also fine. Welcome back to my channel. Today we are exploring the hidden beauty of Bashulia on two wheels. Join me for meet with the amazing people and experience the true essence of rural life. So let's hit the road. যাওয়া যাবে না? মারনা খেয়ে নিলাম। আচ্ছা সামনে গাড়ি আছে। আরে ভাই, প্রকৃতির সৌন্দর্য, গ্রামের সরল জীবনযাত্রা, গ্রামের নদীতে গোসল আর সাধারণ মানুষের সাথে কাটানোর সময় সবকিছুই থাকবে এই ব্লগে। বিশুদ্ধ বাতাস আর মুক্ত প্রকৃতির আনন্দ নেওয়ার জন্য আমি প্রস্তুত। দেখুন কি চমৎকার গ্রামের দৃশ্য, শহরের কোলাহল থেকে অনেক দূরে গ্রামের এই নিরিবিলি রাস্তা আর চারপাশের মনোরম প্রকৃতি সত্যিই মন ভালো করে দেয়। এই ধরনের যাত্রা যেন এক অনন্য স্বাধীনতার স্বাদ এনে দেয়। অসাধারণ এক জায়গা। শহরের বাইরে এমন অনেক সুন্দর সুন্দর স্থান আছে যা আমরা অনেকেই জানি না, বিশেষ করে আমি জানতাম না। এখানে না আসলে এরকম জায়গাগুলো আবিষ্কার করাই হচ্ছে আমার ভ্রমণের অন্যতম প্রধান উদ্দেশ্য। জায়গাটা অনেক সুন্দর, তাই এখানে একটু ব্রেক দিব। আমরা এখানে একটু ব্রেক দিয়ে তারপর আবার আপনি এখানে কেন? আমার মনে চিনা চিনা লাগে। হ্যাঁ, আপনাকে হঠাৎ করে এখানে কিসের জন্য আসছেন? এই তো আমরা অলরেডি বাসুলিয়া পৌঁছায় গেছি। বাসুলিয়া মানে কি বাস থাকতে হবে এরকম কিছু নাকি? ভাই ট্রাক্টর দিয়ে বাস নিয়ে যাচ্ছে। আমরা একটু কিছু দূর সামনে গেলেই নদী দেখতে পাবো। তো আমরা এখান থেকে অনেকগুলা নদী আছে, এদিকে ছোট ছোট নদী, আমরা এখান থেকে চুজ করব কোনটাতে গোসল করা যায়। তো আমরা অলরেডি বাসুলিয়ার মেইন স্পটে পৌঁছে গেছি। এখানে বর্ষাকালে প্রচুর পানি হয়। পানি হয় বলতে এই রাস্তার উপরে দিয়ে পানি যায়, অবিশ্বাস্য হলেও সত্য এটাই। তো আমরা এখানে বাইকগুলো পার্ক করব, পার্ক করে হেঁটে হেঁটে নদীর দিকে আগাবো। তো দেখি এখানে কোথায় বাইকগুলো রাখা যায়। ওই হিজল গাছটাও ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা বর্ষাকালে পুরা ডুবে যায়। আমরা এই নদীতে গোসল করবো। আমরা অলরেডি নদীতে পৌঁছে গেছি। আরেকটা ছিল আমার জন্য, আমি গোসল করি। হ্যাঁ, পুরা রমজানের মানে রোজার যে একটা ক্লান্ত ছিল, ক্লান্তি শান্তি দূরে গেছে একবারে। এই তো আমি কি সব দেওয়া যায় যেমন আমি সুন্দর মানুষ ভাই, এই বাস্তব। আমার দিকে ক্যামেরা ধরা দেখবেন, আমার লঙ্গি খুলে গেছে তো। লঙ্গি মনে খুলে গেছে, গামছা গামছা অনেক আমরা ওইদিকে যাই, ওইদিকে যাই, মহিলা ওদিকে বেশি খুদ ভিডিও চলতেছে।
এই জাল আছে সামনে, এই জাল আছে সামনে। দেখো ভালো লাগলো ওই দেখ সাঁতার কাটি চলো। ওই সুইমিং করতেছি। এত দূর যাও না, দূর যাওয়ার দরকার নাই। সামনে যাও, সামনে যাও। কি ভাই ডর দেয়া লাগে আমারে আমি দাও ধরি আল্লাহ আমার গামছা খুলে গেছে। তোমার গামছা আমার হাতে নাই এখন তো গামছা বাঁধতে পারতেছি না। আমার প্রাণে তো বন্ধু এটাই বাস্তব। ধরো শেষ ভাই, তেল শেষ। এফজেড ভার্সন 2 তেল শেষ। এই শালবনের গভীরে রাইড করতে গিয়ে হঠাৎ মোটরসাইকেলটা বন্ধ হয়ে যায়। তারপর আমরা আবিষ্কার করি গাড়িটির তেল শেষ। আমরা আগেও জানতাম গাড়িতে তেল অল্প আছে, কিন্তু আমরা ভাবিনি যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কিভাবে এই বিপদ সামলালাম দেখুন। চলুন দেখি। ভোরের আলোয় রওনা দিয়েছিলাম। সুন্দর রাস্তা দেখে কোথাও থামতে ইচ্ছা করে নাই। এত সুন্দর রাস্তা দেখে থামতে ইচ্ছা করে না। হঠাৎ তেল শেষ, মোটরসাইকেলের তেল একেবারে শেষ। আমি তো ভাবতেই পারিনি। ভাগ্য ভালো, একটা দোকান পেয়েছিলাম। দেখি সামনে কি করি। দেখুন গাড়িটা একটু ঝাঁকিয়ে নিয়েছি, দেখি এক ঝাঁকিতে কত দূর পর্যন্ত যেতে পারি। মোটামুটি আমরা 1 কিলো পর্যন্ত এসে পড়ছি। এই বাজারে হয়তো তেল পাবোই আশায় আসছিলাম। অনেক খোঁজাখুঁজির পর একটা দোকান পাই। এই অ্যাডভেঞ্চার আমাকে একটা জিনিস শিখিয়েছে, অফ রোডে রাইডে বের হলে অবশ্যই ফুয়েলের বিষয়টা মাথায় রাখতে হবে। তোমরা যদি আমার মতো কখনো এমন পরিস্থিতিতে পড়ো তাহলে কি করবে কমেন্টে জানাও। আর ইয়ামাহা এফজেড ভার্সন 2 মডেলের ঐতিহ্যবাহী রিজার্ভ ফুয়েল সুইচ নেই। এর পরিবর্তে এই মডেলটিতে ফুয়েল ইঞ্জেকশন এফআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা ফুয়েলের লেভেলের সেন্সর এবং ডিজিটাল ইন্ডিকেটরের মাধ্যমে জ্বালানির প্রদর্শন করে। ফুয়েলের ট্যাঙ্কের ধারণ ক্ষমতা প্রায় 12 লিটার, কিন্তু আমার এই ফুয়েলের যে মিটারটা এটা নষ্ট হয়ে গিয়েছে। এই ফুয়েলের মিটারটা আমাকে অনেক প্যারা দিয়েছে, বিশেষ করে আজকে। এই সময়ে প্রায় 1 থেকে 1.5 লিটার তেল থাকার কথা, কিন্তু ট্যাঙ্কি একদম এমটি হয়ে গিয়েছে। একটা দাও, বোতল সহ দাও। হ্যাঁ, নিরাপদ রাইডের জন্য সবসময় ফুয়েল লিটারের মনিটর করা উচিত। সময় মতো জ্বালানি পূর্ণ করা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের তেল নেওয়া শেষ। আমরা এখানে অতিরিক্ত টাকা দিয়ে গিয়েছি, এসে বোতল জমা দিলে পরে আমাদের টাকা ব্যাক করবে। তো এই যে দাঁড়িয়ে আছে, এখানে আমরা তেল ঢুকাবো এখন। গরিব পোলাপান, এদের সাহায্য করি। আর এভাবেই শেষ হলো আমাদের আজকের গ্রাম্য মোটো ট্রাভেল ব্লগ। সত্যি দারুণ একটা দিন কাটালাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।